আসসালামু আলাইকুম এবং গুড আফটারনুন। এতে ধান গাছে নতুন ধান দেখা যাচ্ছে। এখন এই খোদা তালার কাছে মেহেরবানি চাই, এই ধান যেন সহি সালামতে ঘরে তুলতে পারি। বাংলাদেশের মানুষের রিজিকের ব্যবস্থা মানুষ না, এবং এখানকার যে কাঁচা ধানগুলো শুকায় খড় বানানো হবে, এগুলো হবে গরুর রিজিকের ব্যবস্থা, গবাদি পশুর। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আর এইগুলো দেখা পড়ে শামুক, এখান দিয়ে যদি পানি আসে, জঙ্গলি ফুল গাছ। এই চিপাতে এমন একটা পাখির বাসা আছে, পাখির বাসাটা দেখাইলে ভিডিওটা দেখে কোন পোলা বানায় সেটা পাশাটা ভাঙ্গা লাগবে। আর এই যে সূর্য মামা ডুবে যাচ্ছে, সূর্য মামা পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। আর নিচে যে পানসি নদী, মেঘনা নদীর একটা শাখা নদী। এখানে মজার বিষয় হলো সকালে পানি উত্তর দিকে যায় আর বিকালে পানি দক্ষিণে যায়। কি সুন্দর! উপরে নীল আকাশ, মেঘলা আকাশ, নিচে কাঁচা জমির ধান। তারপরে এই যে এই গধূলি বেলায় কৃষকরা বা যারা চাষা ঘাস কেটে গরুর জন্য বাড়ি চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন দূরে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখেন, ঘাস সংগ্রহ করতেছে। এখনই তারা ঘাস কেটে বাড়িতে নিয়ে যাবে গরুর জন্য। তারপরে ওই যে চরচারচলা গ্রাম, ওটা এই যে পানসির উপারে ছেলেরা খুব সুন্দর বিকেলে ক্রিকেট খেলতেছে। আর ওইদিকে ছেলেরা ফুটবল খেলতেছে, এই যে এই বরাবর দিকে। আর যে দেখতে পাচ্ছেন বড় ইয়েটা, এটা হলো জিয়া ফার্টিলাইজার, আশুগঞ্জের গর্ব, আশুগঞ্জের অহংকার। আর এই যে কিনারটা দিয়ে আপনার নতুন একটা রাস্তা হবে, যে রাস্তাটা আপনার নবীনগর থেকে আশুগঞ্জ আসবে, নবীনগরবাসীর জন্য। তার উপকার সবাই ভোগ করবে, উপকৃত হবে সবাই। এই যে পাখিরা মনের আনন্দে আদার করতেছে, এবং কিছুক্ষণ পরে ওরা যখন সন্ধ্যা নামে ডানা রুদ্র গন্ধ মুছে ফেলেছিল, তখন গল্পের তরে চুনা কি রং করে ঝিলমিল। সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায়, এই জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন।